আসসালামু আলাইকুম, আমি আসাদ আবির। আমার বাংলা হেল্প চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আগের একটা ভিডিওতে আমি ইউটিউব কোলাবোরেশন সম্পর্কে আলোচনা করেছিলাম। আশা করছি সেই ভিডিও থেকে ইউটিউব কোলাবোরেশন কি আপনি সম্পূর্ণ ডিটেলসে জেনে গেছেন। আজকের ভিডিওতে আমি দেখাবো যে কিভাবে কোলাবোরেশন করতে হয় এবং এই কোলাবোরেশন আপনি কয়টি উপায়ে করতে পারবেন। আজকের ভিডিওটি যে কোনো ইউটিউবারের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও, তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ করছি। কোলাবোরেশন হচ্ছে বিভিন্ন ইউটিউবারের সাথে যুক্ত হওয়া। আপনার যদি 10 জন ইউটিউবারের সাথে পরিচয় থাকে কিংবা আপনার ফ্রেন্ড লিস্টে যদি 10 জন ইউটিউবার থাকে, তাহলে এই 10 জনই 10 জনের সাথে কোলাবোরেশন করবে কিংবা যুক্ত হবে। সেক্ষেত্রে যেটি হবে সেটা হচ্ছে এই 10 জনের চ্যানেলে যে সাবস্ক্রাইবারগুলো থাকবে কিংবা যে অডিয়েন্সগুলো থাকবে তারা প্রত্যেকের চ্যানেল ভিজিট করবে এবং ভিজিট করার পরে যদি কারো চ্যানেল ভালো লাগে কিংবা কারো ভিডিওগুলো ভালো লাগে, তাহলে সেই ভিডিওগুলো তারা দেখবে এবং সেই চ্যানেলগুলো তারা সাবস্ক্রাইব করবে এবং এখান থেকে নির্দিষ্ট পরিমাণে একটা সাবস্ক্রাইব কিংবা ভিউজ কিন্তু আসার সম্ভাবনা থাকে। এবার আসে এই কোলাবোরেশনটা আপনি কয়টি উপায়ে করতে পারবেন। আপনি মূলত এই কোলাবোরেশনটা 3 থেকে 4টি উপায়ে করতে পারবেন। নাম্বার 1 হচ্ছে কমিউনিটি ট্যাবের মাধ্যমে, নাম্বার 2 হচ্ছে ফেসবুক শেয়ারের মাধ্যমে, নাম্বার 3 হচ্ছে ভিডিও ডেসক্রিপশনে ভিডিও লিঙ্ক শেয়ার করার মাধ্যমে এবং 4 নম্বর, এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, এটি হচ্ছে ফিচার নিজের চ্যানেলে অন্যের ফিচার চ্যানেল অ্যাড করার মাধ্যমে। প্রথমে আসি কমিউনিটি ট্যাব। যাদের চ্যানেলে 1000 সাবস্ক্রাইবার রয়েছে তাদের প্রত্যেকেরই কমিউনিটি ট্যাব রয়েছে এবং সেসব কমিউনিটি ট্যাবে আপনি পোস্ট আকারে বিভিন্ন ছবি কিংবা বিভিন্ন লেখা কিংবা বিভিন্ন পুরনো ভিডিও লিঙ্ক শেয়ার করতে পারেন। যখন আপনি কোনো পুরনো ভিডিও লিঙ্ক শেয়ার করবেন তখন সেই পুরনো ভিডিওতে কিন্তু নতুন করে একটা ভিউজ আসার সম্ভাবনা রয়েছে, কারণ যখনই কোনো ইউটিউবার এই কমিউনিটি ট্যাবে কোনো পোস্ট করে তখন প্রত্যেক সাবস্ক্রাইবারের কাছে কিন্তু একটা নোটিফিকেশন যায়। সেক্ষেত্রে আপনার নিজস্ব ভিডিও লিঙ্ক যদি আপনি শেয়ার করেন তবুও যাবে, অন্যের কোনো ভিডিও লিঙ্ক যদি আপনি শেয়ার করেন তবুও কিন্তু প্রত্যেকের কাছে নোটিফিকেশন যাবে। যার কারণে আপনি যখনই নতুন একটা ভিডিও লিঙ্ক এখানে শেয়ার করবেন কিংবা যে কোনো একটা ভিডিও লিঙ্ক এখানে শেয়ার করবেন, সেখান থেকে কিন্তু যথেষ্ট পরিমাণে একটা ভিউজ আসার সম্ভাবনা থাকে। কমিউনিটি ট্যাবে ভিডিও শেয়ার করা খুবই সহজ। প্রথমে একটা ভিডিও ওপেন করবেন, সেই ভিডিওতে এখানে শেয়ার একটা অপশন রয়েছে, দেখতে পাচ্ছেন। এই শেয়ার অপশনে ক্লিক করবেন। শেয়ার অপশনে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে পোস্ট একটা অপশন রয়েছে। এই পোস্ট অপশনে যখন আপনি ক্লিক করবেন তখনই এই ভিডিও লিঙ্কটি কিন্তু শেয়ার হয়ে যাবে আপনার নিজস্ব কমিউনিটি ট্যাবে। এভাবে করে যখন 10 জন ইউটিউবার সবার কমিউনিটি ট্যাবে এই ভিডিওগুলো শেয়ার করবে তখন প্রত্যেকেরই অডিয়েন্সের কাছে কিন্তু এই ভিডিও নোটিফিকেশন যাবে এবং সেখান থেকে একটা ভিউজ আসার সম্ভাবনা রয়েছে। এবার আসি ফেসবুক শেয়ার। আমরা যারা ইউটিউবিং করি আমরা প্রত্যেকেই কিন্তু আমাদের ভিডিওগুলো ফেসবুকে শেয়ার করি। সেক্ষেত্রে আমাদের নিজস্ব আইডি থেকে হোক কিংবা আমাদের নিজস্ব পেজ থেকে হোক কিংবা একটা গ্রুপের মাধ্যমে হোক, আমাদের প্রত্যেকেরই একটা পার্সোনাল গ্রুপ থাকে। ফেসবুকের নামে, বিশেষ করে ইউটিউবের নামে একটা গ্রুপ থাকে। সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি, যেহেতু আমাদের ভিডিওগুলো আমরা শেয়ার করি, আমরা যাদের সাথে কোলাবোরেশন করব তাদের ভিডিওগুলো যদি আমরা নিজস্ব পেজে কিংবা নিজস্ব গ্রুপে শেয়ার করি, এখান থেকেও কিন্তু একটা নির্দিষ্ট পরিমাণে কিংবা ভালো পরিমাণে একটা ভিউজ আসার সম্ভাবনা থাকে। আর ফেসবুকে ভিডিও শেয়ার করা খুবই সহজ। কোনো একটা ভিডিও ওপেন করতে হবে, তারপরে সেই ভিডিওর শেয়ার অপশনে যেতে হবে। শেয়ার অপশনে গেলে সেই ভিডিওর লিঙ্ক কপি করা যাবে। এখান থেকে আপনি লিঙ্ক কপি করে আপনার ফেসবুকটা ওপেন করবেন, যে গ্রুপে আপনি শেয়ার করতে চাচ্ছেন সেই গ্রুপে যাবেন এবং এই লিঙ্কটি আপনি সেখানে পেস্ট করে দিবেন এবং খুব সহজে কিন্তু আপনি এই ভিডিওটি শেয়ার করতে পারবেন ফেসবুকে। এবার আসি ভিডিও ডেসক্রিপশন। আমরা যখন কোনো ভিডিও ইউটিউবে আপলোড করে থাকি তখন আমাদের ভিডিও ডেসক্রিপশনে আমরা বেশ কিছু পুরনো ভিডিও লিঙ্ক দিয়ে থাকি এবং সেসব লিঙ্কের মাধ্যমে আমাদের অডিয়েন্সগুলো যখন আমাদের ডেসক্রিপশনে প্রবেশ করে তখন তার যদি কোনো প্রয়োজনীয় ভিডিও প্রয়োজন হয়ে থাকে সেই সব লিঙ্কের মাধ্যমে সে প্রবেশ করে এবং সেখান থেকে সে ভিউ করে। সেক্ষেত্রে আমরা যাদের সাথে কোলাবোরেশন করব তাদের ভিডিও লিঙ্কগুলো যখন এই ডেসক্রিপশনে দিব তখন সেই লিঙ্ক থেকে যদি কোনো অডিয়েন্সের কোনো ভিডিও প্রয়োজন হয় তখন সেখান থেকে সে ভিউজ করবে এবং সেখান থেকে কিন্তু একটা নির্দিষ্ট পরিমাণে ভিউ আসার সম্ভাবনা থাকবে। সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ অপশনটি হচ্ছে ফিচার চ্যানেল অ্যাড করা। ফিচার চ্যানেল অ্যাড করা খুবই সহজ। প্রথমে ইউটিউবে প্রবেশ করতে হবে। ইউটিউবে যাওয়ার পরে প্রোফাইলে ক্লিক করতে হবে। প্রোফাইলে ক্লিক করার পরে ইউর চ্যানেলে যেতে হবে। ইউর চ্যানেলে যাওয়ার পরে এখানে কাস্টমাইজ চ্যানেল দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করতে হবে। কাস্টমাইজ চ্যানেল ওপেন হলে একটু নিচের দিকে যেতে হবে। নিচের দিকে গেলে দেখতে পাচ্ছেন যে ফিচার চ্যানেল, এখানে একটা চ্যানেল অলরেডি অ্যাড করা রয়েছে। এরপরে এখানে 3 ডট দেখতে পাচ্ছেন, এই 3 ডটে যাবেন। এরপরে এডিট সেকশনে যাবেন। এডিট সেকশনে যাওয়ার পরে এখানে টাইটেলটা আপনি যেমন রয়েছে তেমনই রাখতে পারেন কিংবা চেঞ্জ করতে পারেন। এরপরে নিচে যেখানে সার্চের একটা অপশন রয়েছে, এখানে আপনি একটা যেই চ্যানেল রাখতে চান সেই চ্যানেলের লিঙ্ক নিয়ে এসে এখানে পেস্ট করে দিবেন। মনে করেন যে আমি এই চ্যানেলটা রাখতে চাই, এই চ্যানেলের এখান থেকে লিঙ্কটা আমি কপি করলাম। কপি করার পরে আমার ফিচার চ্যানেলে এসে এখানে পেস্ট করে দিলাম। পেস্ট করে দিলে দেখতে পাচ্ছেন যে এখানে চ্যানেলটি চলে এসেছে। এখানে ক্লিক করব, করার পরে এখানে ডানে ক্লিক করব, তাহলেই কিন্তু
আমার ফিচার চ্যানেল অ্যাড হয়ে যাবে। তো আপনি যদি এটা মোবাইল দিয়ে করতে চান তাহলে খুব সহজে করতে পারবেন। আপনার মোবাইলে ক্রোম ব্রাউজার ওপেন করবেন এবং সেখানে ডেস্কটপ সাইট ওপেন করে নেবেন, তাহলে কিন্তু আপনি মোবাইল থেকে ওই জিনিসটা খুবই সহজে করতে পারেন। ভিউয়ার্স, এই ছিল আমার আজকের ভিডিও। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা বেল বাটনটি অবশ্যই বাজিয়ে দিবেন পরবর্তী কোনো ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। শেষ করছি আজকের মতো এখানেই। দেখা হচ্ছে অন্য কোনো একদিন অন্য কোনো একটা এপিসোডে। ততদিন সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।